আচ্ছা, এই মুহূর্তে বাংলা আবাস যোজনার কিন্তু বিভিন্ন জেলায় সার্ভে হচ্ছে, বিভিন্ন জেলায় সার্ভে শেষ, বিভিন্ন জেলার কিন্তু নতুন তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত তালিকা নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও করেছি। যদি আপনাদের জেলার আপডেট আপনাদের প্রয়োজন পড়ে আলাদা করে আপনারা কমেন্ট করবেন আমাকে ভিডিও নিচের কমেন্ট বক্সে, অবশ্যই আমি সেগুলো দেখবো এবং অ্যানালাইসিস করে ভিডিও করার চেষ্টা করব। তো বলে রাখি, এই আবাস যোজনাকে কাজে লাগাতে চলেছে একদল প্রতারক চক্র, একদল প্রতারণাকারী, যারা প্রতারণা করে মানুষের সঙ্গে জালিয়াতি করে এবং তারা কিন্তু হাতিয়ার করে নিয়েছে এই আবাস যোজনাকে। এই মাসের মধ্যেই যেহেতু টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, এটা অ্যানাউন্স হয়ে গেছে, চারিদিকে সবাই জেনে গেছে এবং ডিসেম্বরের মধ্যেই টাকাটা ঢুকবে। এবং একটা ঘটনা ঘটেছে আজকে আমার পরিচিত একজনের সঙ্গে, আজকের একটা ঘটনা, সেই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে এসেছি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই বলবো, আপনারা সতর্ক থাকুন, এখনই অ্যালার্ট থাকবেন, বাড়িতে বন্ধু পাড়ায় সবার সঙ্গে এই আপডেটটা, আমি যে ঘটনাটা বলবো সেটা শেয়ার করবেন সবার সঙ্গে, সবাইকে বোঝাবেন, ঠিক আছে? তাহলে সবাই সুরক্ষিত থাকবে, সেফ থাকবে। অবশ্যই বলে রাখি, কারোর ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হবে না, আপনারও ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে যদি আপনি একটু ভুল করেন। কি করতে হবে কি করতে হবে না, কি ঘটনা ঘটেছে শুনুন। তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো, প্রথমবার যদি আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে ভিডিওটাকে এখনই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? চলুন শুরু করি। দেখুন, আজকে আমারই পরিচিত একজনকে ফোন করেছে, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং ফোন আসার পর তাকে বলা হয় যে আপনি আবাস যোজনার আপনার নামটা উঠে গেছে, ঠিক আছে, আপনি টাকা পাবেন, ৭৫,০০০ টাকা পাবেন। আপনার কিছু ডিটেলস ভেরিফিকেশন বাকি রয়েছে, অ্যাকাউন্টে কিছু সমস্যা রয়েছে, আমরা অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই করে দিচ্ছি, দু এক দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ৭৫,০০০ টাকা ঢুকে যাবে। খুব খুশি। হ্যাঁ বলুন স্যার, কি করতে হবে? তো আপনার প্যান কার্ড নিয়ে আসুন কিংবা আধার কার্ড নিয়ে আসুন, সামনে আছে, নিয়ে আসুন, বলুন, মিলিয়ে দেখবো আমরা। তো আপনি বলুন নাম্বারটা, বলে দিচ্ছে নাম্বার। আমার যে পরিচিত লোক, সে তো খুশিতে টাকা যেহেতু ঢুকবে ৭৫,০০০, আবাস যোজনার একটা আবহ চলছে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, এখন একটা ট্রেন্ডিং বিষয় রয়েছে এবার ওয়েস্ট বেঙ্গলে, এটা আবাস যোজনা। যেহেতু প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই আবাসের টাকা পাবে, সেহেতু সাধারণভাবেই হয়তো বিডিও অফিস থেকে কল করেছে কিংবা হয়তো ডিএম অফিস কিংবা এসডি অফিস কিংবা কোনো আধিকারিক হয়তো ফোন করেছে, এমনটা ভেবেছে আমার পরিচিত সেই ব্যক্তি। তিনি সব দিয়ে দিল ডিটেলস, তারপর মেসেজ আসলো মোবাইলে, আপনার মোবাইল নাম্বারটা বলুন, মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা আপনি মেসেজ চাচ্ছেন এই নাম্বার না, সে অন্য কোনো নাম্বার আছে, আপনার ব্যাংকের সঙ্গে কোনটা লিঙ্ক আছে, আধার সঙ্গে কোনটা লিঙ্ক আছে, এগুলো জেনে নিচ্ছে। জেনে নেওয়ার পর মেসেজ দিচ্ছে, লিঙ্ক দিচ্ছে, বলছে এই লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে ক্লিক করুন। যখন এত কিছু হচ্ছে তারপর তার একটু সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পর সে কোনো একটা সাইবার ক্যাফের দোকানে যায়, সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ভাই আমার এরকম এরকম আসছে, আমাকে কল করছে, আমার নাকি ঘরের নাম উঠেছে, ৭৫,০০০ টাকা নাকি আমি পাবো, তো এইগুলো করতে বলছে, যে করে দাও তো, কি ব্যাপার দেখো তো, আমি পারছি না। সঙ্গে সঙ্গে সেই যেহেতু সাইবার ক্যাফেতে কাজ করে, সাইবার ক্যাফের মালিক, সেহেতু সে তো একদম অনলাইন ডিজিটাল বিষয়টা সম্পর্কে জানে, সে সঙ্গে সঙ্গে বলে একদম ওখানে হাত দেওয়া যাবে না, এটা ফ্রড, আপনার ব্যাংকের টাকা সব হাতিয়ে নেওয়ার জন্য এটা একটা প্ল্যান করছে, প্রতারণার চক্র একটা, ঠিক আছে, একটা ফ্রড হতে চলেছেন আপনি একটা কি বলবো, আপনার টাকা সব চলে যাবে, সব সঙ্গে সঙ্গে সব ডিলিট করে দিল, ঠিক আছে? তো সেটা আমার সঙ্গে শেয়ার করেছে কিছুক্ষণ আগে সেই ব্যক্তি। এবার আমি ভাবলাম, এই ঘটনা যেহেতু একজনের সঙ্গে হয়ে গেছে অলরেডি, যদিও টাকা পয়সা সুরক্ষিত আছে, টাকা পয়সা নিতে পারেনি, সেহেতু আমি মনে করছি যে এই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের বাড়িতেও ফোন আসতে পারে, আপনার এটা সেটা আধার কার্ড প্যান কার্ড এইসব চাইতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বলুন, এই বলুন, আপনার আবাসের এই নাম্বার বলুন, ঠিক আছে, বলতে পারে, চাইতে পারে। খবরদার কেউ দেবেন না ফোনের মাধ্যমে কাউকে কোনো তথ্য, ব্যক্তিগত তথ্য এগুলো শেয়ার করবেন না। যেহেতু একটা খবর আমার কাছে এসছে, আমি মনে করছি যে পশ্চিমবঙ্গ তো ছোট জিনিস না, পশ্চিমবঙ্গ রাজ্য অনেক বড়, কোন মানুষের যদি টাকা নিয়ে নেয় তারা এইভাবে, ঠিক আছে, হয়তো ১০০টা নাম্বারে কল করলে ১০০ জন কথা বললো, দুজনের কাছ থেকেও তো টাকা নিয়ে নিতে পারে, ঠিক আছে? সেহেতু ভিডিওটা যত বড় শেয়ার করুন, এরকম একটা চক্র কিন্তু চলছে ওটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ঠিক আছে, বলে দিলাম, আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে শোনাবেন, জানাবেন, একদম ফ্রেন্ডলি বন্ধুর মতো আমি আপনাদের সঙ্গে গল্পের মাধ্যমে একটু ভিডিওটার মাধ্যমে আমি বললাম, ঠিক আছে? বিষয়টা কিন্তু খুব সিরিয়াস বিষয়, যতদিন না পর্যন্ত আবাসের টাকা দিচ্ছে রাজ্য সরকার, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে, প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন আপনারা, কিন্তু যতদিন পর্যন্ত ঢুকছে না, এই ৪ দিন ৫ দিন ১০ দিন ১৫ দিনের মধ্যে টাকা না ঢোকে, তাহলে এই টাইমগুলো কিন্তু খুব সিরিয়াস টাইম, এই টাইমগুলো কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি সাধারণ মানুষ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন,
মোবাইলের আননোন নাম্বারে ফোন এলে যাচাই না করে কখনো কোনো নাম্বার দেখে শুনে বুঝে তারপর রিসিভ করবেন। তারপরে কথা বলাটাও আপনি আপনার মতন করে আগে ভেবে নেবেন যে কোনো ফ্রড হতে পারে কিনা আপনার সঙ্গে, কেউ হ্যাকার হতে পারে, সেটাও আপনি ভাববেন, অ্যানালাইসিস করবেন। তারপর তথ্য তো দেবেনই না আপনি, তারপর আপনার কথা আপনি বলবেন, ঠিক আছে? আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইলে ওটিপি কাউকে দেবেন না, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেট। আরো আপডেট আসবে আজকে, আমি অবশ্যই ভিডিও দেবো। কি নিয়ে ভিডিও করব, কি তথ্য লাগে, কি জানতে চান কমেন্ট করুন, অবশ্যই ভিডিও আমি প্রোভাইড করবো আপনাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।